সুপ্রভাত, নমস্কার সবাইকে। আজকে 26শে ফেব্রুয়ারি, ঘড়িতে বাজে এখন 8টা 51, আর আমি বেরিয়ে পড়েছি অফিসের জন্য। আজকে একটা খুবই স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে মহাশিবরাত্রি। তো আজকে শিবরাত্রি উপলক্ষে তো বিশাল পুজো হচ্ছে চারিদিকে। আজকের ভিডিওটা বানানোর কারণ হচ্ছে এইখানে পুজো হচ্ছে না, আজকে ভিডিওটা বানানোর কারণ এখানে পুজো হচ্ছে নয়। আজকে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে ওয়াই শিবরাত্রি, কেন শিবরাত্রি হয়, বা কি মিসকনসেপশন আছে, বা আমার কি মনে হয় ব্যক্তিগতভাবে এটা নিয়ে, সেই নিয়ে একটু বার্তালাপ করা যাক। এখান থেকে একটু বেরিয়ে যাই, একটু খালিতে গিয়ে রাস্তা খালি পেলে তারপরে বকবো, কারণ দুটো জিনিসে ফোকাস করা একসঙ্গে উচিত নয়। তো এইখানেতেও পুজো হচ্ছে, এইটা মোটামুটি ছোট থেকে আমি দেখে আসছি এখানে পুজো হয়, বিশাল জাঁকজমক করে হয়। রাত্রিবেলা ফেরার সময় হয়তো দেখবো যে এখানে বিশাল গান বাজনা হচ্ছে। এইখানেতেও পুজো হয়, দুটো সেম, ডান দিকেতেও এইখানটায় একটা, এই যে এইখানে হচ্ছে। আচ্ছা, তো সিন হচ্ছে যে শিবরাত্রি কেন হয়, মানে কি এর পিছনে কাহানি আছে, বা লোকে কি বলে, আমরা ছোট থেকে কি শুনে এসেছি। ছোট থেকে আমি জানি না যে অন্য কোথায় কি হয়। একটা এরকম চল আছে যে শিবরাত্রি অনলি ফর গার্লস, তারা শিবের পুজো করবে একটাই কারণে, যে শিবের মতো একটা ভালো বর পাবে শিবরাত্রির দিন সারাদিন উপোস করে থাকলে। আচ্ছা, তো প্রথম যে কারণটা হচ্ছে, সেটা যদি অ্যাজ এ যোগী দেখা যায়, সেটা হচ্ছে মেডিটেশন। আজকের দিনে মেডিটেশন করার জন্য হচ্ছে সবচেয়ে ভালো দিন। এবং ওং নমঃ শিবায়, সেটা যদি সারা রাত কেউ মেডিটেশন করে, চ্যান্টিং করে, সেটা হচ্ছে আজকের দিনটা সবচেয়ে ভালো। এবারে আমরা ভাবি যে এর সঙ্গে তাহলে এটা তো একটা হয়ে গেল, মানে হ্যাঁ এটা কি হচ্ছে, তো এটা তো হয়ে গেল একটা জাস্ট স্পিরিচুয়াল পয়েন্ট। তো না, আজকে হচ্ছে হিসেব অনুযায়ী চাঁদ যে পৃথিবীর চক্কর কাটে, তার 14তম দিন, মানে চতুর্দশী। তো এই দিনেতে, এই চতুর্দশীতে শিবরাত্রির দিন যেটা হয়, সেটা হচ্ছে পৃথিবীর যে উত্তর গোলার্ধ আছে, মানে নর্থ হেমিস্ফিয়ার, নর্থ মানে উত্তরই আই থিঙ্ক, সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকা, উত্তর দক্ষিণ, হ্যাঁ, নর্থ হেমিস্ফিয়ার মানে উত্তর গোলার্ধ যে আছে, তার যে নর্মাল টিল্ট অ্যাঙ্গেল আছে, তার চেয়ে সেটা একটু কম বা বেশি হয়, এক্স্যাক্টলি জানি না, বাট রিজনটা এটাই। এই কারণে যদি আপনি একটু আপলিফট হয়ে বসেন, আপলিফট হয়ে বসা মানে হচ্ছে বসার সময় কোমরের নিচে বা পিছনের নিচে কোনো একটা বালিশ বা উঁচু জিনিস দিয়ে যদি বসে মেডিটেশন করেন, তাহলে আপনার বডির যে এনার্জি আছে, সেই ফ্লোটা নিচে থেকে উপরে হয়। এবারে এবারে কেসটা হচ্ছে, এই 14তম দিনে চাঁদের চক্কর কাটার, চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্সও তো মানুষের উপর পড়ে অ্যাজ ওয়েল অ্যাজ পৃথিবীর, ঠিক আছে। তো এই 14তম দিনে যেটা হয়, সেটা হচ্ছে চাঁদের গ্র্যাভিটেশনাল পুল অনেকটা কমে যায়। তো সেই কারণে আহ, অন্যান্য দিনে যে এই দুখানা প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল ফোর্সের ফলে বডিতে যে পুলটা পড়ে, সেটা অনেকটা ব্যালেন্স হয়ে যায়, মানে সেই ইমব্যালেন্স ব্যাপারটা কমে যায়। এবার কোনো সায়েন্সের বা জিওগ্রাফি নিয়ে পড়া স্টুডেন্ট এটা ভালো করে ব্যাখ্যা দিতে পারবে, আমি সংক্ষেপে বললাম জিনিসটা। আচ্ছা, এইটা হলো প্রথম কারণ, ঠিক আছে, যেই কারণে আজকের দিনে সারা রাত বড় বড় যোগীরা, তারপরে যত শিবগণ যেটা বলা হয়, অঘোরী হোক বা যে কোনো শিবের ভক্ত, তারা সারা রাত জেগে 4 প্রহর ধরে আহ শিবের মাথায় জল ঢালে। নট অনলি জল, জল, দুধ, তারপরে মধু, 4 প্রহরে 4 রকম জিনিস দিয়ে পুজো হয়। এবারে আসি দ্বিতীয় কারণটায়। দ্বিতীয় কারণ মানে যেটা আমরা শুনে আসি, যে আজকের দিনে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। এবারে এই টপিকটা মানে আমার সত্যি কথা বলতে জানা নেই, অবশ্যই শিব পার্বতীর বিয়ে তো হয়েছিল, হিমালয়ে রাজকন্যা পার্বতীর সঙ্গে শিবজির বিয়ে হয়েছিল।
এবারে এইখানে একটা সাজেশন, যখনই এই টপিকে কারোর সঙ্গে কথা হয় না বলে থাকতে পারি না, সেটা হচ্ছে কৈলাস খেরের বগর বম বম গানটা নিশ্চয়ই সবাই শুনেছে, কিন্তু ম্যাক্সিমাম লোক ওই 4-5 মিনিটের ভার্সানটাই শুনেছে। বাট ইউটিউবে গিয়ে যদি আপনি সার্চ করেন যে বগর বম বম বাই কৈলাস খের ফুল সং, তাহলে দেখবেন একটা 40 মিনিটের ভিডিও আসবে। আর যদি শিব পার্বতীর যে বিয়ে হয়েছিল সেইটা সম্পর্কে আপনার কোনো কোয়ারি থেকে থাকে, তাহলে 100% ওইটা ক্লিয়ার করে দেবে কিভাবে শিবজির কাছে সেই আহ, মানে বিয়ের আমন্ত্রণ গেছিল, সেখান থেকে শিবজি কি করে হিমালয়ে আহ শিবজি কি করে সেখান থেকে বিয়ের জন্য গিয়েছিলেন, তিনি যে বেসে গেছিলেন, তার যে অঘরীর দল নিয়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে যা কিছু ভয় পাওয়া প্রথমে, তারপরে সবকিছু ঠিক হওয়া, এই সব বিষয়ে ওই গানটাতে যেভাবে ব্যাখ্যা করা আছে, আমার মনে হয় যার বোঝার ইচ্ছা কম, জানার ইচ্ছা কম, ধৈর্য কম, তার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন ওটা। এই হলো আরো একটি কারণ। এবারে হচ্ছে প্রথম যে কারণটা বললাম মেডিটেশন রিলেটেড, দ্বিতীয় কারণটা বললাম হচ্ছে যে শিবজি আর পার্বতী মায়ের বিয়ের কথা। আরে বাপরে, এত ধোঁয়া কিসের, ইতনা ধোঁয়া কাহে পে? আচ্ছা, 3 নম্বর কারণে যাওয়ার আগে আমরা এই ধোঁয়ার রহস্যটা একবার দেখে নিই, তারপরে 3 নম্বর কারণটা বলছি। ও আচ্ছা, ব্রিজের নিচে থেকে আসছে, তার মানে কোনো স্টিমার, লঞ্চ, জাহাজ কিছু একটা হবে। না, এখানে তো এখনো গঙ্গা শুরুই হয়নি, তাহলে এখানে হয়তো নিচে কিছু জ্বালিয়েছে হতে পারে। যাকগে, আমরা এবার কারণে ফিরে আসি। কারণের যেটা আমার মনে হয় সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে আজকে কি, আজকে শিবরাত্রি। শিবরাত্রিতে কি হয়? শিব আর শক্তির মিলন। এবার শক্তির ডেফিনেশনটা এরকম নয় যে শুধুমাত্র মা দুর্গা। শক্তি মানে হচ্ছে পাওয়ার, শক্তি মানে হচ্ছে এনার্জি। এবারে তুমি যদি আজকের দিনে মন দিয়ে শিবজির ভক্তি করো, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে শুধুমাত্র শিবজির মতো বর নয়। তুমি যদি ছেলে হও তাহলেও তুমি শিবজির ভক্তি করতে পারো, তুমি মেয়ে হও, গরু হও, ছাগল হও, এই বাস হও, এই রড হও, ইচ অ্যান্ড এভরিথিং, তাদের মধ্যেও হয়তো বোঝার ক্ষমতা আছে, আমরা যাদেরকে জ্বর বলি। হতে পারে, সেটা আমরা এখনো এক্সপ্লোর করতে পারিনি বলে তাই জন্য আমাদের কাছে সেটা এখনো মনে হয় যে না, এটা মিথ্যে কথা। হ্যাঁ, তো যদি তোমার মধ্যে শিবজিকে ডাকার ক্ষমতা থাকে, যদি তুমি বিশ্বাস করো যে শিবজি এক্সিস্ট, হেলমেট ছাড়া এভাবে যায়, ওকে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে তোমার মনের মধ্যে আছে এনার্জি। এনার্জি মিন্স শক্তি। আজকের দিনে সেই তুমি সেটাই চাইবে যে শিবজি যে তোমার শক্তি আছে, সেই শক্তির সঙ্গে এসে মিশে যাক এবং তোমার মনের উপর একটা সুন্দর কন্ট্রোল জন্মাক। তো শিবরাত্রির আমার মনে হয় যেটা মানে সেটা হচ্ছে এইটাই, আর এইটাই মানা উচিত। শিবজির বিয়ে হয়েছিল, সেইটার জন্য আমি একটা ভালো বর চাইছি, শিবজির মতো নট পসিবল, বিকজ শিবজির মতো বর চাইতে গেলে ইউ হ্যাভ টু বি দ্য পার্বতী। এই হচ্ছে শিবরাত্রির গল্প। আরো একটি কারণ আছে, সেটা হচ্ছে যে টু ওভারকাম দ্য ডার্কনেস। অ্যাকচুয়ালি কিন্তু পুজো হয় হচ্ছে রাত্রিবেলা, মানে আজকে হচ্ছে 26 তারিখ, 25, হ্যাঁ আজকে 26 তারিখ। 26 তারিখ আই থিঙ্ক 11টা, এখন থেকে কিন্তু শিবরাত্রি শুরু হয়নি। 11টা 40 বা 11টা 10 এরকম থেকে আজকের আর কি 14তম দিন, চাঁদের চতুর্দশী আর কি পড়ছে। আর আগামীকাল সেটা সকাল 8টা 10 বা 8টা সাড়ে 8টা করে সেটা ছেড়ে যাচ্ছে। তো এর মাঝে আজকে সারা রাত ধরে পুজো হবে। এবার ইন জেনারেল মানুষ যেটা, দেখো দেখো সাইকেল নিয়ে ঠিক আছে, নো রাগ। তো ইন জেনারেল আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে একদম প্রথম যখন পুজো শুরু হয় বা পুজো বসার আগে সাধারণ মানুষ গিয়ে একটু আহ মাথায়, শিবজির মাথায় দুধ দিয়ে আসে। সেটা হচ্ছে কিন্তু প্রথম প্রহরের পুজো। তো 4 প্রহরে যেটা শুরুতেই বলছিলাম যে দুধ, জল, মধু, আর একটা আই থিঙ্ক হলুদ দেয়, সেটা সম্পর্কে আমার ঠিক সঠিক ধারণা নেই, কেউ জেনে থাকলে কমেন্টে জানাবে।
তো আজকের ভিডিওটা লাস্ট দুটো পয়েন্ট, যেটা আমার একান্ত ব্যক্তিগত মতামত বলে আমি মনে করি, সেই দুটো পয়েন্ট বলে ভিডিওটা শেষ করে দেবো, কারণ আগের ভিডিওটা 28 মিনিটের বানিয়েছিলাম। প্রথম পয়েন্ট হচ্ছে, যেটা সেটা যে কোনো ধর্মে হতে পারে, কোনো রকম আমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বা আরো যা ধর্ম আছে, কোনো ধর্মের একজনকে টার্গেট করে, পিছনের লোকটা কি যেন বলছে, না বলছে না, তো কোনো ধর্মের মানুষকে আমি টার্গেট করে বলছি না। প্রতি ধর্মেই একটা প্রতি ধর্মেই একটা ইয়ে থাকে যে কিছু কিছু মানুষ নাস্তিক হয়। নাস্তিক শব্দের অর্থ হচ্ছে যারা ভগবানে বিশ্বাস করে না। ভগবান বলাটা ভুল, মানে নিজ নিজ ধর্মের যে সুপিরিয়ার মাইথোলজিক্যাল লিডার, বাবা এর চেয়ে ভালো ব্যাখ্যা আমার জানা নেই, তার কে বিশ্বাস করে না। তো মেইন জিনিসটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে বিশ্বাস এমন একটা জিনিস যে তুমি যদি কোনো জিনিস জেনে মানো সেটা ওকে, তুমি যদি কোনো জিনিস না জেনে মানো সেটা ওকে নয় কোনোভাবেই। কারণ তুমি হয়তো রোজ মন্দিরে গিয়ে মাথা ঢুকছো, বাট তুমি জানোই না যে সেটা কোন ভগবান, তার ইতিহাস কি। হতে পারে অনেক মানুষের ক্ষেত্রে হতে পারে অনেক বয়স্ক মানুষ জানে না, বা তাদের কাছে টেকনোলজির অ্যাক্সেস নেই, তাদের কাছে বই নেই, তারা পারে না জানতে। কিন্তু মডার্ন জেনারেশন, তার কাছে বই আছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে গুগল আছে, পুরো গুগল পড়ে আছে। তো সেইখান থেকে না জেনে যারা মানে নাস্তিক হয়, যে ওটাকে অ্যাকচুয়ালি কি বলবো, মানে গোঁড়ামি বলে, যে না আমি জানবো না, তুমি যাই হয়ে যাক তোমার সামনে প্রমাণ দিয়ে দাও, তুমি পড়তে থাকো, না তাও আমি জানবো না, কারণ আমি যদি জেনে যাই তাহলে আমাকে মানতে হবে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি নাস্তিকতা নয়। নাস্তিকতা হচ্ছে এটাই যে আমি সবটা জানলাম, কি করে কি হয় এ করলাম, মানে মানলাম, তারপরে আমি কিছু একটা খুঁজে পেলাম যেটা দিয়ে আমার মনে হলো যে না, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, দেন ঠিক আছে। মানে ওটাই আর কি বক্তব্য, যে না জেনে কোনো কিছু সেটাকে নিয়ে বিচার করে ফেলা ইজ নট ওকে। এইটা গেল। দ্বিতীয় জিনিস যেটা শেষ করার আগে বলবো, সেটা হচ্ছে যে মন, মানুষের মধ্যে যে মন থাকে, সেটা কিন্তু একটা কমন জিনিস প্রতি মানুষের মধ্যে। সেই মন কিন্তু অ্যাকচুয়ালি ধর্ম দিয়ে তৈরি হয়নি। যেটা আমি বললাম যে আজকের দিনে শিব মিটস দ্য শক্তি। শক্তি মিনস আমাদের কাছে অ্যাজ এ হিউম্যান বিং মন, অনেকের কাছে অ্যাজ এ শক্তি মিনস পার্বতী। সেটা মানে আমার বাইরে আমি দেখলে, আমার মধ্যে কিন্তু শক্তি মানে হচ্ছে আমার মন। তো সেইটা কিন্তু কোনো ধর্ম নিরপেক্ষ জিনিস, একদমই ধর্ম নিরপেক্ষ, সেখানে কোনো কোনো জাতির ভেদাভেদ নেই। তো যেই জাতির মানুষই এই ভিডিওটা এতদূর দেখে থাকুক, সবার কাছে নিবেদন, নিজের মনকে সবার ফার্স্টে কন্ট্রোল করো। সেটা জানি না যে কোন ধর্মে কিভাবে বলা আছে, আমি আমার ধর্মটা জানি, বাকি ধর্মগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি ভবিষ্যতে জীবনে কখনো সুযোগ পাই, নিশ্চয়ই জানার চেষ্টা করব। মানতে নাই পারি কোনো জিনিস, জানলেই মানতে হবে এরকম কোনো মানে নেই। তো সেইটাই হিন্দুইজমে একটা জিনিস আছে জ্ঞান মার্গ বলে। মার্গ মানে হচ্ছে পথ, মানে হচ্ছে জ্ঞানের পথ। জ্ঞানের পথ মানে কি, তুমি জাস্ট জ্ঞানটুকু অর্জন করো, তুমি এরম নয় যে 100% সব মেনে ফেলবে। বহুত বকে ফেলেছি, আজকে আর বকবো না, সরি, এখানেই শেষ করব। ঠিক আছে, তো এই এত কথা অনেকের জ্ঞান মনে হয়েছে, অনেকের হয়তো ইনফরমেশন কিছু মনে হয়েছে, খুব ডেপথে গিয়ে বলিনি, ওভারঅল কনসেপ্টটা কি সেইটুকু বোঝানোর চেষ্টা করছিলাম। যদি কারোর কোনো ডাউট থেকে থাকে কমেন্টে জানাবে, যদি কিছু ভুল করে থাকি কমেন্টে জানাবে, খালি গালিগালোচ করবে না। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, চলো টাটা বাই। গুড মর্নিং বলতে ভুলে গেছিলাম আজকে সকালে, তো গুড মর্নিং, তোমাদের দিনটা ভালো যাক। এইখানেই শেষ করলাম, চলো টাটা।